হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োলানেট। বং বায়োলানেটে আজকে তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের জন্য আরও একটা নতুন নিউট্রিশনের সিরিজ নিয়ে এসেছি। আজকের সিরিজে আমরা দ্বিতীয় ইউনিটের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পুষ্টিতে প্রোটিন, ওই অধ্যায় থেকে 35খানা প্রশ্ন এই সেটটাতে আলোচনা করব। এর পরের দিন এই ভিডিওরই আরেকটা সেট নিয়ে আসবো, অর্থাৎ এই যে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় অধ্যায়, এখান থেকে আরেকটা সেট নিয়ে আসবো। এর আগে যতগুলো চ্যাপ্টার রয়েছে, মানে 3টে চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই 2টো করে ভিডিও তোমাদের জন্য এসেছে। ওই ভিডিওগুলো যারা দেখতে চাও, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার নিউট্রিশন সিরিজ বলে রয়েছে, প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারো। তোমরা যদি এই সিরিজগুলো কমপ্লিট করে যাও, তোমাদের তো সামনেই পরীক্ষা 13 তারিখ থেকে, তোমাদের কিন্তু নিউট্রিশন সাবজেক্টের জন্য আর কোনো চিন্তা থাকবে না। তোমরা এই সিরিজগুলো কমপ্লিট করে গেলেই পাস করে যাবে এবং কোশ্চেনও কমন পেয়ে যাবে। আমি তোমাদেরকে সেইভাবেই কোশ্চেন করিয়ে দিচ্ছি। এছাড়াও তোমাদের জন্য পর্ষদের মডেল কোয়েশ্চেন পেপারের একটা সেট করিয়েছি, ওইটাও যারা দেখতে চাও ওই প্লেলিস্টের মধ্যেই রয়েছে, দেখে নিও। আশা করি এই ভিডিওগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো, ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের সিরিজগুলো কেমন লাগছে। তো দেরি না করে আজকের ক্লাসটা স্টার্ট করছি। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, প্রোটিন অণুর বিল্ডিং ব্লক বলা হয় কোনটাকে? অ্যাসিটিক অ্যাসিডকে, অ্যামাইনো অ্যাসিডকে, ফ্যাটি অ্যাসিডকে, ম্যালিক অ্যাসিডকে? দেখো, প্রোটিন অণু অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়, সেই জন্য প্রোটিন অণুর বিল্ডিং ব্লক বলা হয় অ্যামাইনো অ্যাসিডকে। অ্যামাইনো অ্যাসিডের দেখো, এর পরে যেটা বলবো বলছিলাম ওটা পরে বলছি। দেখো, 2 নম্বর কোশ্চেন রয়েছে, প্রোটিন সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? প্রোটিন হলো কোলয়েডীয় জৈব, প্রোটিনের আণবিক ওজন খুব বেশি, প্রোটিন একটি নাইট্রোজেন ঘটিত যৌগ, সবগুলোই ঠিক। প্রোটিন সংক্রান্ত এখানে সমস্ত তথ্যগুলোই কিন্তু ঠিক। প্রোটিন কোলয়েডীয় জৈব, তার আণবিক ওজন খুব বেশি, এটা নাইট্রোজেন ঘটিত কিন্তু জৈব যৌগ। এরপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, প্রোটিনে শতকরা কত শতাংশ নাইট্রোজেন থাকে? 35%, 16%, 29%, 40%? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খয়েরটা, অর্থাৎ 16%। 16% প্রোটিনে শতকরা নাইট্রোজেন থাকে। আর কার্বনের পরিমাণ থাকে ওই ধরো 54-55% মতো। এর পরের প্রশ্ন দেখো, অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর কোন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে? ডাইসালফাইড, ফসফেট, হাইড্রোজেন, পেপটাইড? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন ঘয়েরটা, পেপটাইড বন্ধনী। আচ্ছা, পেপটাইড বন্ধনী যখন তৈরি হয় তখন কিন্তু এখান থেকে এক অণু জল বেরিয়ে যায়। পেপটাইড বন্ধনী কিভাবে তৈরি হয় সেটা পরে একটা কোশ্চেনে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে মনে রাখবে যে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর এই পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়ে প্রোটিন চেনগুলো গঠন করে। এরপরে রয়েছে, দেখো, পেপটাইড বন্ধনী হলো এক প্রকার কি? সমযোজী বন্ধনী, অসমযোজী বন্ধনী, আয়নীয় বন্ধনী? কোনোটাই না। পেপটাইড বন্ধনী কিন্তু একটা সমযোজী বন্ধনী, অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে, দেখো, কতগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত গঠনকে পেপটাইড বলা হয়? 2 থেকে 10টা, 10-এর বেশি কিন্তু 100টার কম, 100টি, 100টার বেশি। দেখো, এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। 2টা থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে যে চেনটা গঠিত হয় তাকে বলা হয় পেপটাইড বলা হয়। এরপরে দেখো, তোমাদেরকে দিয়েছে একটা প্রশ্ন, এই ধরনের তোমাদের সংকেতগুলোও কিন্তু পরীক্ষাতে থাকবে, বিভিন্ন ধরনের সংকেত। দেখো, এখানে দিয়েছে অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত তোমাদেরকে লিখতে বলেছে। এখানের মধ্যে যে সংকেতটা হয়ে যাবে সেটা অপশন বি এরটা। অপশন বি এর যে সংকেতটা রয়েছে এটা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ সংকেত। এবার তোমাদেরকে এখানে দেখাচ্ছি পেপটাইড বন্ধনী কিভাবে গড়ে ওঠে। ধরো, এরকমই অ্যামাইনো অ্যাসিডের যদি আমি গঠন নিই, আমি 2টো অ্যামাইনো অ্যাসিড এখানে আঁকছি, এটাই অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠন। তো সেই জন্য এখানে একটা R1 দিলাম। এই যে আর গ্রুপটাতে কিন্তু যা খুশি বসতে পারে, যেমন হাইড্রোজেন হতে পারে, হাইড্রোজেনের পরমাণু হতে পারে, অণু হতে পারে, CH3 হতে পারে, CH2 হতে পারে, CH3, CH2, এইভাবে চেন হতে পারে, মানে যা খুশি। এর ওপর ভিত্তি করেই কিন্তু 20খানা যে অ্যামাইনো অ্যাসিড আমাদের প্রকৃতিতে পাওয়া যায়। আমাদের প্রকৃতিতে টোটাল 20খানা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তো সেই 20খানা অ্যামাইনো অ্যাসিড কিন্তু এই আর গ্রুপের ওপর ভিত্তি করেই হয়। আর গ্রুপের ওপর কোন গ্রুপটা বসছে তার উপর ভিত্তি করে হয়। এবার দেখো, এখানে যেটা পেপটাইড বন্ধনী তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানে একটা NH2 গ্রুপ বসবে
আর একটা কার্বক্সিল মূলক থাকবে, আর ওপরের দিকে একটা হাইড্রোজেন। আচ্ছা, এটা একটা তোমাদেরকে ফাঁকা নিচের দিকে পেজে দেখাচ্ছি, তাহলে দেখতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি পরপর দুটো এখানে অ্যামাইনো অ্যাসিড আঁকছি। এখানে একটা R1 গ্রুপ দিচ্ছি, এখানে আরো একটা এইভাবেই গ্রুপ দিচ্ছি, এখানে R2 দিলাম। এবার দেখো, এই যে প্রথম R1 যে গ্রুপটা রয়েছে এর যে কার্বক্সিল গ্রুপের OH, আর পরবর্তী যে কার্বন রয়েছে মানে অ্যামাইনো অ্যাসিড, তার একটা H মিলিয়ে এখান থেকে জলের অণু বেরিয়ে যাবে, H2O। জলের অণু বেরিয়ে গেলে এখানে যে বন্ধনীটা সৃষ্টি হয়, এখানে বাকি সবটা ঠিক থাকবে, এখানে একটা বন্ধনী সৃষ্টি হবে C++O আর NH, এটা থাকবে। আর বাকি অ্যামাইনো অ্যাসিডের যা গঠন রয়েছে, এই যে একটা বন্ধনীর সৃষ্টি হয় C++O NH, এই পুরো বন্ধনটাকে বলা হয় পেপটাইড বন্ধনী। এই পেপটাইড বন্ধনী দিয়েই পরপর যুক্ত হয় অ্যামাইনো অ্যাসিডগুলো, যুক্ত হয়ে পেপটাইড, পলিপেপটাইড, সেখান থেকে প্রোটিন চেন গঠন করে। এরপরে রয়েছে দেখো অ্যামাইনো অ্যাসিডের ক্ষারধর্মী গ্রুপটা কোনটা, NH2, NH4O, যেটা কার্বক্সিল গ্রুপ রয়েছে আর কোনোটাই নয়। এখানটায় যেটা হবে অ্যামিনো গ্রুপ বা NH2 গ্রুপ, এটা কিন্তু ক্ষারধর্মী গ্রুপ অ্যামাইনো অ্যাসিডের। এরপরে রয়েছে অ্যামাইনো অ্যাসিডে উপস্থিত মূলকগুলি হলো, কোন কোন মূলক উপস্থিত থাকে, অ্যালডিহাইড, অ্যামাইনো অ্যাসিড, কিটোন, কার্বক্সিল মূলক, অ্যামাইনো অ্যাসিড, কার্বক্সিল মূলক, হাইড্রোক্সিল, কার্বক্সিল মূলক। এখানে যেটা হবে অ্যামাইনো আর কার্বক্সিল মূলক, অপশন গয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এক্ষুনি ছবিতে দেখালাম, একটা NH2 গ্রুপ থাকে, ওটা অ্যামাইনো, আর যেটা C++OH, অর্থাৎ এই যে গ্রুপটা নিচে রয়েছে এটাকে বলা হয় কার্বক্সিল মূলক। ঠিক আছে, তো এই দুটো মূলক তোমাদের এখানে থাকে। এর পরে দেওয়া রয়েছে দেখো অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল মূলকটি হলো কি, অম্লধর্মী, ক্ষারধর্মী, প্রসম কোনোটাই নয়। অ্যামাইনো অ্যাসিডের যে এই কার্বক্সিল মূলকটা, এটা কিন্তু অম্লধর্মী। এর পরে রয়েছে দেখো নিম্নলিখিত যে প্রোটিন কোনটি প্রোটিনের রাসায়নিক ধর্ম, অধঃক্ষেপণ, তাপতঞ্চন, আণবিক ওজন, ক খ উভয়ই। দেখো এর মধ্যে অধঃক্ষেপণ আর তাপতঞ্চন এই দুটোই কিন্তু প্রোটিনের রাসায়নিক ধর্ম, আণবিক ওজনটা কিন্তু ভৌত ধর্ম। এরপরে রয়েছে দেখো পলিপেপটাইডে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে, 2 থেকে 10টা, 10-এর বেশি, 100-এর কম, 100টি, 100-টির বেশি। এখানে সঠিক অপশন হয়ে যাবে খয়েরটা, 10-এর বেশি, 100-টির কম। যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে যে পেপটাইড বন্ধনী দিয়ে যুক্ত হয়ে যে চেন গঠন করে তাকেই আমরা বলবো পলিপেপটাইড চেন। এর পরে রয়েছে দেখো রক্তে অ্যামাইনো অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত। রক্তে অ্যামাইনো অ্যাসিডগুলো জমা হয়ে অ্যামাইনো অ্যাসিড পুল বা অ্যামাইনো অ্যাসিড ভান্ডার সৃষ্টি করে। তো সেই অ্যামাইনো অ্যাসিড পুলে রক্তের যে অ্যামাইনো অ্যাসিড জমা হয় সেই অ্যামাইনো অ্যাসিডের স্বাভাবিক মাত্রাটা কত, 25 থেকে 30 মিলিগ্রাম পার 100 ml, 32 থেকে 36 মিলিগ্রাম পার 100 ml, 40 থেকে 45 মিলিগ্রাম পার 100 ml, 45 থেকে 50 মিলিগ্রাম পার 100 ml। এখানে অপশন খয়েরটা হয়ে যাবে 32 থেকে 36 মিলিগ্রাম পার 100 ml, মানে 100 ml রক্তে 32 থেকে 36 মিলিগ্রাম অ্যামাইনো অ্যাসিড থাকলে সেটা স্বাভাবিক মাত্রা। এরপরে রয়েছে দেখো সয়াবিনের সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিডটি কোনটি। সীমাবদ্ধ অ্যামাইনো অ্যাসিড মানে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড বলা হয়, মানে যেগুলো এর মধ্যে থাকে না, ঠিক আছে, বা কম পরিমাণে থাকে। এরপরে এর যে অপশনগুলো দেওয়া রয়েছে দেখো সিস্টিন, মিথিওনিন, সিস্টিন, থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান কোনোটাই নয়। সয়াবিনের লিমিটিং অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে সিস্টিন আর মিথিওনিন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর তোমরা দেখতে পাবে, মডেল সেটগুলোতেও রয়েছে। এই কোশ্চেনগুলো ভালো করে করবে। এরপরে রয়েছে দেখো কোন অ্যামাইনো অ্যাসিডকে নিয়াসিন ইকুইভ্যালেন্ট বলা হয়, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, সিস্টিন, থ্রিওনিন। দেখো এই যে নিয়াসিন ইকুইভ্যালেন্ট, নিয়াসিন হচ্ছে গিয়ে ভিটামিন B3 এর রাসায়নিক নাম, আর ভিটামিন B3 আর B6 এই দুটোই সংশ্লেষিত হয় এই ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে। সেই জন্য ট্রিপ্টোফ্যানকে কিন্তু নিয়াসিন ইকুইভ্যালেন্ট বলা হয়, কারণ ট্রিপ্টোফ্যান থেকেই নিয়াসিন বা ভিটামিন B3 সংশ্লেষিত হয়। এরপরে রয়েছে দেখো
তৈলবীজ আর বাদামের লিমিটিং অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ তৈলবীজ বাদামের মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিডটা থাকে না? মিথিওনিন, লাইসিন, সিস্টিন, থ্রিওনিন। এখানে অপশন বিটা হয়ে যাবে লাইসিন। এরপরে রয়েছে প্রোটিনের কোন বৈশিষ্ট্য দেহে পিএইচ এর ভারসাম্য রক্ষায় সাহায্য করে? আলফা কার্বনের উপস্থিতি, জুইটার আয়ন গঠন, ত্রিমাত্রিক গঠন, কোনোটাই নয়। এখানে অপশন খয়েরটা হয়ে যাবে জুইটার আয়ন গঠন। নেক্সট রয়েছে দেখো, দেহে নাইট্রোজেনের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে ফ্যাট, শর্করা, প্রোটিন, ভিটামিন। দেহে নাইট্রোজেনের সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে প্রোটিন। নেক্সট রয়েছে দেখো, একটা স্তম্ভ মেলাতে দিয়েছে, এখানে এখানে আমি স্তম্ভটা তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি। দেখো, হিস্টিডিন, হিস্টিডিন হয়ে যাবে ডব্লিউবিসি আরবিসি, অর্থাৎ ডব্লিউবিসি আরবিসি উৎপাদনে হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড সাহায্য করে। আইসোলিউসিন হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। টাইরোসিন থাইরয়েড হরমোন সংশ্লেষে সাহায্য করে। গ্লুটামিন ডিএনএ আর আরএনএ উৎপাদনে সাহায্য করে। যে অপশনটাতে তোমরা দেখতে পাবে 1-এর 4-এর দাগ, 1-এর 3-এর দাগ, 4 নয় সরি 3 হবে। এরপরে 2-এর তোমাদের রয়েছে 4-এর দাগ, 3-এর হয়ে যাবে 3-এর টাইরোসিনটা 2 নম্বর, টাইরোসিন 1 নম্বর, আর যেটা 4-এর রয়েছে গ্লুটামিন ওটা হয়ে যাবে 2 নম্বর। তো এই অপশনটা যে অপশনে থাকবে, আমি অপশনগুলো দিইনি, সেই অপশনটা হয়ে যাবে কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো, প্রোলামিন প্রোটিনের উৎস। প্রোলামিন প্রোটিনের উৎস কোনটি? ভুট্টা, গম, চাল, এ ও বি উভয়। প্রোলামিন প্রোটিনের উৎস অপশন খ হয়ে যাবে এ ও বি উভয়। এরপরে হচ্ছে ওশেইন। ওশেইন কি ধরনের প্রোটিন? ক্রোমোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন, ফসফোপ্রোটিন, লাইপোপ্রোটিন। এখানে অপশন খ এরটা হয়ে যাবে স্ক্লেরোপ্রোটিন। এরপরে রয়েছে মাছের শুক্রাণুতে কোন প্রোটিন পাওয়া যায়? প্রোটামিন, হিস্টোন, গ্লুটেলিন, কোলাজেন। এখানে সঠিক অপশন হয়ে যাবে মাছের শুক্রাণুতে প্রোটামিন, এই প্রোটিনটা বেশি পরিমাণে পাওয়া যায়। এরপরে রয়েছে গ্যালাক্টোসামিন হলো এক প্রকার কি কোন ধরনের প্রোটিন? ফসফোপ্রোটিন, নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন। গ্যালাক্টোসামিন গ্লাইকোপ্রোটিনের মধ্যে পড়ে, অর্থাৎ গ্লাইকোজেনের সঙ্গে যখন অর্থাৎ গ্লাইকোজেন বা শর্করার সঙ্গে যখন প্রোটিন যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রোস্থেটিক গ্রুপ। এক্ষেত্রে প্রোস্থেটিক গ্রুপ হলো শর্করা, মানে শর্করার সঙ্গে যখন প্রোটিন যুক্ত থাকে সেটাকেই বলা হয় গ্লাইকোপ্রোটিন। এরপরে রয়েছে দেখো, প্রাণীজ প্রোটিন হলো, প্রাণীজ প্রোটিন কোনটি? প্রথম শ্রেণীর প্রোটিন, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, তৃতীয় শ্রেণীর প্রোটিন, কোনোটাই নয়। দেখো, প্রাণীজ প্রোটিন সবসময় প্রথম শ্রেণীর প্রোটিন হয়। এই প্রোটিনগুলো সম্পূর্ণ প্রোটিন হয়, কারণ এই প্রোটিনগুলো শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়েই তৈরি হয়, আর এর মধ্যে প্রতিটা অ্যামাইনো অ্যাসিডই উপস্থিত থাকে। এগুলো প্রথম শ্রেণীর প্রোটিনের মধ্যে পড়ে। অপরিহার্য অনপরিহার্য সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো উপস্থিত থাকে, সেজন্য এদেরকে প্রাণীজ প্রোটিনগুলোকে প্রথম শ্রেণীর প্রোটিন বা সম্পূর্ণ প্রোটিন বলা হয়। এরপরে 25-এর প্রশ্ন রয়েছে দেখো, কাঁচা ডিমে কোন প্রোটিন উপস্থিত থাকে? অ্যাভিডিন, জেইন, ইলাস্টিন, গ্লোবুলিন। এখানে সঠিক অপশন হয়ে যাবে অ্যাভিডিন। অপশন কয়েকটা হয়ে যাবে সঠিক আনসার। বাকিগুলো দেখো, জেইন এই প্রোটিনটা থাকে ভুট্টাতে, ভুট্টা বীজে। ইলাস্টিন থাকে তরুণ আস্তিতে, আর গ্লোবুলিন থাকে ডিমে, ডিমের কুসুমে। তো এরপরে দেখো 26-এর প্রশ্ন রয়েছে, একটি লব্ধ প্রোটিন নিচের কোনটি একটি লব্ধ প্রোটিন? প্রোটিয়ান, বেটা প্রোটিন, প্রোটিওজ, সবগুলো। এখানে সবগুলোই অপশন সঠিক হয়ে যাবে। নেক্সট 27-এর প্রশ্ন রয়েছে, 1 থেকে 3 বছরের শিশু দৈনিক কত গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়? 54, 12.5, 15.9, 23.3। এখানে অপশন খ হয়ে যাবে সঠিক আনসার 12.5। নেক্সট রয়েছে দেখো, শিশুদের বৃদ্ধিতে সাহায্যকারী দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো যা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আংশিকভাবে অপরিহার্য। হিস্টিডিন, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, মিথিওনিন, আর্জিনিন, আর কোনোটাই নয়। শিশুদের বৃদ্ধিতে সাহায্যকারী যে হরমোন, সাহায্যকারী যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এখানে যেটা হয়ে যাবে আর্জিনিন আর হিস্টিডিন। এই দুটো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদের শরীরে অল্প অল্প সংশ্লেষিত হয়, তাই এগুলোকে বলা হয় অর্ধ অপরিহার্য। এরপরে রয়েছে দেখো, শিশুদের বৃদ্ধি আর বিকাশের জন্য কিন্তু এই আর্জিনিন, হিস্টিডিন খুব প্রয়োজন, কিন্তু
যেগুলোকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয় ওইগুলো আমাদের দেহ গঠনের জন্য প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেহে সংশ্লেষিত হয় না, খাদ্যের মাধ্যমে বাইরে থেকে সংযোজন ঘটাতে হয়। তো সেই জন্য এদেরকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলা হয়। নেক্সট রয়েছে দেখো ফসফোপ্রোটিনের উৎস। ফসফোপ্রোটিন কোনগুলো? চোখের রেটিনা, বিভিন্ন উৎসেচক, চাল, দুধের কেসিন। ফসফোপ্রোটিন হয়ে যাবে দুধের কেসিন, অপশন ঘ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে 100 গ্রাম ডিমে প্রোটিনের পরিমাণ কত? 13.3 গ্রাম, 15.3 গ্রাম, 10.3 গ্রাম, 16.3 গ্রাম। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে কয়েকটা 13.3 গ্রাম। নেক্সট রয়েছে কোন সংস্থা ভারতীয়দের জন্য দৈনিক প্রোটিন গ্রহণের মাত্রা প্রকাশ করে? WHO, ICMR, শিফট্রিনিন। এখানে সঠিক অপশন হয়ে যাবে ICMR। এই সংস্থাটাই কিন্তু দৈনিক প্রোটিন গ্রহণের মাত্রা প্রকাশ করে যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে। এরপরে রয়েছে একটি মেটালোপ্রোটিন নিচের কোনটি একটি মেটালোপ্রোটিন? ফেরিটিন, ক্রোমাটিন, কেসিন, ফাইব্রিনোজেন। ফাইব্রোনেকটিন। এখানে সঠিক অপশন হয়ে যাবে ফেরিটিন, অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। গ্লাইসিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন। এটা অপরিহার্য হবে না, দেখো অনপরিহার্য হবে। অনপরিহার্য হলে অপশন ক সঠিক আনসার হবে। আর অপরিহার্য বাকি তিনটাই কিন্তু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পড়ে, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন। নেক্সট রয়েছে দেখো 1 গ্রাম প্রোটিন থেকে শক্তি পাওয়া যায় কত পরিমাণে? 9.3 কিলো ক্যালোরি, 4.1 কিলো ক্যালোরি, 4.3 কিলো ক্যালোরি, 5.2 কিলো ক্যালোরি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন খ, এটা 4.1 কিলো ক্যালোরি। এই সেটের লাস্ট প্রশ্ন রয়েছে দেখো সর্বাধিক আণবিক ওজন বিশিষ্ট প্রোটিনটি হলো স্যালমিন, টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন, কেরাটিন, অ্যালবুমিন। এখানে অপশন খ হয়ে যাবে টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন এর আণবিক ওজন সব থেকে বেশি। এটা তো এই ছিল তোমাদের আজকের সেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলো না, এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই মিলে তোমরা 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রিপারেশন খুব ভালো করে নিতে পারো। তোমাদের আর কয়েকটা দিন মাত্র বাকি পরীক্ষাকে, সেজন্য তোমাদেরকে বলবো তোমরা এই সিরিজগুলো খুব ভালো করে ফলো করো, বোঝার চেষ্টা করো, এবং কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো কমেন্টে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।